মধ্যপ্রাচ্যে যেন এক ত্রাসের নাম ইসরায়েল। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট বা ACLED এর তথ্য মতে গেল ২০ মাসের বেশি সময় ধরে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের ৪ দেশে প্রায় ৩৫,০০০ হামলা চালিয়েছে পশ্চিমা পরাশক্তিদের মদতপুষ্ট এই দেশটি। সম্প্রতি ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম হারজো এর এক অনুসন্ধানের প্রতিবেদনে উঠে এসেছে, শুধু ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত ১ লাখ মানুষ। মধ্যপ্রাচ্যের ছোট কিন্তু অন্যতম শক্তিশালী ভূখণ্ড ইসরায়েল। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্ব ও পশ্চিমাদের মদতপুষ্ট ইসরায়েল যেন মধ্যপ্রাচ্যের অশান্তির মূল কারণ হয়ে উঠেছে। ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের ৫ দেশে প্রায় ৩৫,০০০ হামলা চালিয়েছে তেল আবিব। হামলার শিকার দেশগুলো হলো ইরান, সিরিয়া, লেবানন ও ইয়েমেন। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট ACLED সম্প্রতি এ তথ্য তুলে ধরেছে। ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে ফিলিস্তিনে বর্বরতা চালিয়ে আসছে ইসরায়েল। ACLEDর তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি অন্তত ১৮,২৩৫টি হামলা চালিয়েছে ফিলিস্তিন ভূখণ্ড লক্ষ্য করে। এছাড়া লেবাননে ১৫,৫২০টি, সিরিয়ায় ৬১৬টি, ইরানে ৫৮টি ও ইয়েমেনে ৩৯টি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মধ্যপ্রাচ্যে চালানো এসব হামলার মধ্যে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান ও ড্রোনের ব্যবহার, গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দুর্নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণ এবং সুপরিকল্পিতভাবে সম্পত্তি ধ্বংস করা। গাজায় ৬২৮ দিনের বেশি সময় ধরে ধ্বংসাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম হারেজা এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত ১ লাখ মানুষ। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি কমান্ডারদের সরাসরি নির্দেশে গাজায় খাদ্য সহায়তা নিতে আসা নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়েছে সেনারা। গাজা সংকটের মধ্যেই ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে প্রায় ১৪ মাস ধরে সংঘাত হয়। নিহত হয় হাজারের বেশি মানুষ। ২০২৪ সালের ২৭শে নভেম্বর যুদ্ধবিরতিতে যায় দুই পক্ষ, যদিও এখনও লেবাননে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। বাশার আল আসাদের পতনের ২ দিন পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর সিরিয়ায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। সিরিয়ার প্রধান বিমানবন্দর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান ও অন্যান্য কৌশলগত স্থাপনা ধ্বংস করে দেয়। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন অবকাঠামোতেও হামলা চালিয়েছে ইসরায়েল। গত বছরের শেষের দিকে এই হামলা তীব্র আকার ধারণ করে। হামলা চালিয়েছে এবছরও। ইসরায়েলের ধারাবাহিক এসব হামলায় সর্বশেষ যুক্ত হয় ইরানের নাম। ১৩ জুন থেকে টানা ১২ দিন পাল্টাপাল্টি হামলা চালায় দুই দেশ। এরপর ২৩শে জুন যুদ্ধবিরতিতে রাজি হয় তারা। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।